আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম ওয়ারিং সম্বন্ধে, তাই তো? ওয়ারিংয়ের কাজ কেন করেছি, কেন তার কার্যকারিতা, তার সমস্ত ডিটেলস আমরা আলোচনা করছি বা আগের ক্লাসে আমরা দেখেছি। ওয়ারিং কত প্রকারের হয়, কোন ওয়ারিং কেমন ঘটে, ওয়ারিং করতে গেলে কোন ধরনের ওয়ারিং আমাদের সুইটেবল হবে, বেটার হবে, তার উপায়টা কী, হ্যাঁ আমরা সবই আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকে যে টপিকটা হবে সেই টপিকটা হচ্ছে এই যে আমরা ওয়ারিং করবো, অর্থাৎ ওয়ারিংটা আমরা করলাম, ওয়ারিংটা আমি এমনি করতে পারি না। ওয়ারিং করতে গেলে আমার কিছু মাল মেটেরিয়াল বা ইকুইপমেন্ট দরকার। তো সেই জিনিসগুলো নিয়ে, অর্থাৎ একটা ওয়ারিং বা ওয়ারিং করতে গেলে আমাদের কী কী জিনিস অত্যাবশ্যক জেনারেলটা দরকার বা কোনগুলো নিয়ে আমরা ওয়ারিংটা করবো, তো সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয়। টপিকটার নাম হচ্ছে ওয়ারিং অ্যাসেসরিজ। অ্যাসেসরিজ কথা ঠিক বুঝতে পারছো? জিনিসটা কি? অ্যাসেসরিজ হচ্ছে ওয়ারিংয়ের সামগ্রী, কোন কোন ইকুইপমেন্ট বা কোন কোন জিনিস দিয়ে আমরা ওয়ারিংটা করছি, বা কী কী একটা ওয়ারিং করতে গেলে আমার কী কী সামগ্রী লাগছে, ইলেকট্রিক। সেইগুলো নিয়ে আমরা একটা করে আলোচনা করবো, এবং কী কী জিনিস লাগে বা কী কী জিনিসের সঙ্গে আমাদেরকে পরিচিত হতে হবে সেটা আমরা করতে গেলে আমার যা যা জিনিস বা যা যা দ্রব্যাদি প্রয়োজন হয় বা দরকার হয়, সেই জিনিসগুলো দিয়ে আমরা এটা করতে পারি, সেগুলি হচ্ছে আমাদের কোন আগে ওয়ারিং করতে গেলে হয় ইন্ডাস্ট্রিয়াল হয়, ইউটিলিটি হয়, সবই আগে করেছি। একটা হোম ওয়ারিং অর্থাৎ বাড়ির একটা ওয়ারিং করতে গেলে আমরা কী কী অ্যাক্সেসরিজের মুখোমুখি হতে পারি বা কী কী অ্যাক্সেসরিজ আমরা দেখতে পাই। একটা অন্যরকম একটা বাড়ি ওয়ারিং করতে গেলে, একটা বাড়ি ওয়ারিং করতে গেলে আমরা কী কী অ্যাক্সেসরিজের সম্মুখীন হতে হবে বা কী কী জিনিস আমাদের লাগবে। ক্লাসিফিকেশন অফ অ্যাক্সেসরিজ, অর্থাৎ এই যে অ্যাক্সেসরিজ যা যা জিনিস লাগবে বা কী কী জিনিস আছে বা কী কী জিনিসের দরকার, সেগুলো আমরা অন্তর্ভুক্ত করে একটা ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ, কোন কোন ইকুইপমেন্টকে কোন কোন জায়গা বা কোন কোন পর্যায়ে রাখলে আমাদের সেটা বুঝতে সুবিধা হবে বা জানতে সুবিধা হবে, আমরা সেই জিনিসগুলো দিয়ে মানে আইডেন্টিফিকেশন করতে আমাদের সুবিধা হবে। প্রথমে হচ্ছে দেখো আমরা যদি ক্লাসিফিকেশন করি তাহলে প্রথমে কন্ট্রোলিং, মাউন্টিং, হোল্ডিং, সেফটি, জেনারেল, আউটপুট। অর্থাৎ এই পয়েন্টগুলো কিন্তু বুঝতে পারছো, কন্ট্রোলিং যে ডিভাইসগুলো বা যে ইকুইপমেন্টগুলো কন্ট্রোলিং পর্যায়ে করবে বা কন্ট্রোল করবে সেগুলোকে আমরা কন্ট্রোলিং আলাদা রাখবো। মাউন্টিং মানে যেগুলো মাউন্টেড থাকবে, আটকানো থাকবে, ধরে রাখবে মানে আটকে থাকবে, সেগুলো হচ্ছে মাউন্টিং। মানে যেটা ধরে নাও একটা বোর্ড, একটা জাংশন বক্স, একটা চেক, একটা এমসি বক্স, সেটা কি দেওয়ালের সঙ্গে বা ওয়ালের সঙ্গে কী হবে মাউন্টিং হবে। তা সেটা আমি মাউন্টিংয়ের জিনিসের মধ্যে রাখবো। তারপরে হচ্ছে হোল্ডিং মানে যে জিনিসটা হোল্ডিং করে থাকে, ধরে রাখবে, আঁকড়ে থাকবে, যেমন হচ্ছে ব্যাটারি কি ওটা কি না হোল্ডিং ডিভাইস করতে হবে, হোল্ড করতে হবে, ধরে রাখবে। সেফটি যেগুলো কি সেফটির মধ্যে থাকে, যেমন আমরা কি এনসিডি ফিউজ এগুলো কি হচ্ছে সেফটির মধ্যে হচ্ছে। এই ডিভাইসগুলো আমরা কিসের মধ্যে রাখবো, সেফটির মধ্যে। জেনারেল অবশ্যই একদমই দরকার, আর আউটলেট হচ্ছে বাইক। প্রতিদিন হচ্ছে দেখো কন্ট্রোলিং আমি কি বললাম সেটা আমরা প্রথম ক্লাসিফিকেশন করে নিয়েছিলাম। ক্লাসিফিকেশন করার পর কন্ট্রোলিং যে ডিভাইসগুলো কন্ট্রোলিং যে অ্যাক্সেসরিজ, সেই কন্ট্রোলিং অ্যাক্সেসরিজের মধ্যে কিছু কিছু জিনিস আমরা করবো, মানে কন্ট্রোলিংগুলো দেখবো। প্রথমত আমি কী বলেছিলাম কন্ট্রোলিং করতে, যত রকমের সুইচ বলছিলাম, সুইচে কী হয় না কন্ট্রোল পায়। সুইচে কেন কন্ট্রোলিং ডিভাইস কেন কন্ট্রোল করা হচ্ছে, কেন এটা কন্ট্রোল বলে এটা সুইচে যদি কন্ট্রোলিং ডিভাইসে রাখা কন্ট্রোলিং কেন করবে, অর্থাৎ হ্যাঁ কারণ কন্ট্রোল করছে। অর্থাৎ ধরে নাও আমি সাপোজ একটা লাইটকে জ্বালাচ্ছি, একটা সার্কিটের মাধ্যম দিয়ে একটা লাইটকে জ্বালাচ্ছি,
তো সেই লাইটকে জ্বালাতে গেলে যদি আমি একটা সুইচ রাখি, তাহলে সুইচটা দিয়ে কি করছি, ওকে অন করছি, আমার প্রয়োজনকে আমি অন করছি বা আমার প্রয়োজনকে আমি অফ করছি। অর্থাৎ ওই যে ইকুইপমেন্টটা, সেই ইকুইপমেন্টটা পরিচালিত হচ্ছে কি আমার দ্বারা, আমি নিজে করছি কি একটা ডিভাইসের মাধ্যমে। যে ডিভাইসটা হচ্ছে তার কন্ট্রোল করতে পারছি কাকে, ওই লাইটটাকে আমি কন্ট্রোল করতে পারছি একটা ডিভাইস দ্বারা। সেই জন্য যে ডিভাইসটা দ্বারা কন্ট্রোল হলো ওই জন্য এই নাম হলো কন্ট্রোল ডিভাইস। ওই হচ্ছে কন্ট্রোল ডিভাইসের মধ্যে একটা কথা দেখো, ওই হলো সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ। সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ আমরা যে সাধারণত ওয়ার্কশপে কাজগুলো করছি, একটা ল্যাম্প জ্বালাচ্ছি বা আলোচনা গেছে বললে সুইচে বা সকেটে বা তোমার আগে যে পয়েন্টগুলো করছি, পয়েন্টগুলো করতে গেলে যে সুইচ দিয়ে করছিলাম বা সুইচগুলো দিয়ে করছিলাম সিঙ্গেল ওয়ে সুইচ। অর্থাৎ সিঙ্গেল সুইচ মানে কি, এই সুইচের একটা ইনলেট হবে, একটাই আউটলেট হবে। অর্থাৎ একটা ওয়ে দিয়ে ফেস ঢুকবে এবং অপর ওয়েটা দিয়ে আউটলেটে পারবে। তাহলে এই জন্য নাম হচ্ছে সিঙ্গেল ওয়ে সুইচ। তার মানে কি, যদি আমি এটা একটা স্মল সিঙ্গেল ওয়ে সুইচ, এটা আমি যদি ধরি তাহলে কি হচ্ছে, এর একটা হচ্ছে ওয়ে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। তার মানে কি, এর ওয়ে হচ্ছে কি, ওয়ে হচ্ছে একটাই একটাকে আসবে এবং টোটাল দিয়ে পেট পারবে। সেই জন্য নাম দেওয়া হলো সিঙ্গেল। এটাকে যদি আমি এই ফার্স্ট সুইচটাকে যদি আমি উল্টাতে যাবে কি, এরকম দুটো টার্মিনাল দেখবো, যেটা আমি একটা হচ্ছে কি ইনলেট, একটা হচ্ছে আউটলেট। অর্থাৎ একটা দিকে এই হবে এবং অপরটা দিকে আউটলেট। যেহেতু এক ইনপুট তাই এটার নাম হচ্ছে সিঙ্গেল। যেটা আমরা প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে এনসিবি। এনসিবি একটা কি সেফটি ডিভাইস। এই সেফটি ডিভাইস কেন বলছিলাম আমরা, কেন ইউজ করতে পারি, কাজ আলোচনা করতে পারি, সেফটি ডিভাইস কেন রাখবো, কারণ খুব কম সময়ের মধ্যে যে আমি মনে করতে পারবো বা যদি ভালো করে বা যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। যদি সেফটি ডিভাইসের মধ্যে করছি এটা করলো, এটা হচ্ছে সিঙ্গেল। কেন সিঙ্গেল পোর্ট আসছে একটু আসছে, এটা হচ্ছে সিঙ্গেল পোর্ট। কেন সিঙ্গেল পোর্ট বললাম না, এটা হচ্ছে একদিকে আমি ইনপুট করলাম, একদিকে আমি আউটপুট করলাম, তাহলে পোর্ট হচ্ছে একটা, মানে একদিকে এর এই আউটপুট হবে, সেই জন্য এটা হচ্ছে সিঙ্গেল পোর্ট। এটা হচ্ছে কি ডাবল পোর্ট। কেন ডাবল পোর্ট নাম হলো, দুটো আসবে দুটো যাবে, অর্থাৎ দুটো ইন হবে দুটো আউট হবে, সেই জন্য এটা হচ্ছে ডাবল পোর্ট। এটা কত বলে, হ্যাঁ ভেরি গুড, ফোর পোর্ট। তো থ্রি পোর্ট আছে, থ্রি পোর্ট যে এখানে থ্রি পোর্ট মানে তিনটা আছে, তিনটা যাবে, এটা হচ্ছে ফোর পোর্ট। ফোর পোর্ট আর ফোর পোর্ট একটা ইউজ করে থাকবে যে জায়গায় থ্রি ফেজ প্লাস নিউট্রাল, থ্রি ফেজ প্লাস নিউট্রাল, অর্থাৎ তিনটে ফেজ নিউট্রাল, থ্রি ফেজ ফোর ওয়্যার সিস্টেমে যে জায়গায় যাবে সেই জায়গায় আমরা ফোর পোর্টের ইউজ করব। তো এটা হচ্ছে সিঙ্গেল পোর্ট, এটা হচ্ছে ডাবল পোর্ট, এটা হচ্ছে ফোর পোর্ট। ইয়েস আপনি কি বলবেন, আগে কি বলেছি ইয়েস হচ্ছে আপনাকে সার্কিট, তাহলে এটা হচ্ছে কন্ট্রোল ডাউন ইউজ করব না, এটা ঠিক আছে। ওকে নেক্সট কি ক্যান এমসিবি গেল, এটা হচ্ছে ফিউজ। ওই যে মেন সুইচের কাছে গেলে আমরা মেন সুইচ বলছিলাম, সেখানে আছে যে ফিউজটা লাগানো আছে ছিল, এটা কি ক্যান ফিউজ। এটা সাইড বিভিন্ন কি সাইড এটা অ্যাম্পিয়ার রেডিয়ান, কত অ্যাম্পিয়ার বা কত অ্যাম্পিয়ার লোড চলছে বা কত অ্যাম্পিয়ার যাচ্ছে, কত অ্যাম্পিয়ার পরিপ্রেক্ষিতে লাগাচ্ছি, সেই কোন অ্যাম্পিয়ারের পরিপ্রেক্ষিতে সেই সাইড দিয়ে এইবার সেখানে আমরা এই মেন সুইচের কাছে, ঠিক আছে। দেখুন প্যাকেটেড ফিউজ এন্ড আগের দিন আমরা ওয়ার্কশপে একটা ফিউজ দিয়ে টেস্ট করেছিলাম, বুঝলেন মানে এটা থাকবে আর এই কিন্তু একটা এটা কোড আছে, কিন্তু এখানে কি থাকবে অ্যাডজাস্ট এখানে বাইরে হবে এই তিনটা রিলেশন একদিকে ইনো একদিকে আউট। তাহলে এটা যখন ইনপুট আউটপুট থেকে কাট থেকে এর ভায়া হবে, সাপ্লাইটা কি এর ভায়া হয়ে এটা নাম কি বললাম এই চার্জ। এটাও দেখেছো তোমরা ওয়ার্কশপে বা অনেক জায়গায় বা কাজে জিনিস
আর বুঝছেন এটা ভিউ সিলিং আপনারা কি হয় না অর্থাৎ এই পয়েন্টটা থেকে বার হয়ে কি হচ্ছে আমার সিলিং এর যে ইকুইপমেন্টটা দুর্বলগুলি থাকছে যেমন লাইক এ ফ্যান লাইক এ টিউব লাইট সিলিং এর যেগুলো রয়েছে বা একদম ওয়ালে একদম শেষ প্রান্তে সেগুলো কি হচ্ছে এই এটা হচ্ছে শেষ পয়েন্ট এবং এই শেষ প্রান্ত থেকে কি হচ্ছে ওটাকে বের করে সেই ডিভাইসটা বা সেই ইকুইপমেন্টটা ক্যাপাসিটর থাকে ক্যাপাসিটর লাগানো মানে এরপরে দেখি কারেন্ট দেখি আমরা একটা ছোট উদাহরণ দিই টেবিল ফ্যান বা সিলিং ফ্যান যখন দেখবেন কন্ডেন্সার বা ক্যাপাসিটরটা আমি নিয়ে যাচ্ছি বা কমন পয়েন্টে নিয়ে যাচ্ছি বা তোমার নিউট্রালে নিয়ে যাচ্ছি তখন একটা অনেকগুলো তার আছে অনেকগুলো তারের মধ্যে যার যেখানে কমন পয়েন্টের সঙ্গে ক্যাপাসিটরের জায়গা বা এর জায়গা অর্থাৎ এক দুটি তার যখন কোনো একটা জায়গায় জয়েন হয় তখন একে অপরের সঙ্গে যাতে টাচ না হয়ে বা ইয়ে না হয়ে যায় তাদেরকে সেপারেট করে ঠিক এরকম একটা লিঙ্ক বার করা হয় সেখানে কন্ট্যাক্টটা কারেক্টটা এটা আমরা কি করবো ওই জায়গা থেকে সাপ্লাইটা দেখেছো এগুলো যখন বড় ধরনের প্যানেল বলতে গিয়ে আমরা প্যানেল বলে এগুলো তখন দেওয়া হয় বিভিন্ন প্রান্ত থেকে ওয়াইসে ঠিক আছে লাইটটা যেমন বিভিন্ন প্রান্ত থেকে তার হচ্ছে লাগলো লেগে চার থেকে কম সে থেকে চলে গেল নিউট্রালি এই লিঙ্কটাই শুধুমাত্র নিউট্রালটাই এসে লাগবে দেখো এখনো বলছি কি জন্য এই লিঙ্কগুলো বানানো হয় কাজের সুবিধা একটা জায়গায় জয়েন করতে তো একাধিক তার আছে একটা জায়গাতে জয়েন করলে কেমন মানে বেশি ব্যাপার একটা কিছু আরো কম হয়ে যাবে কিন্তু এই যদি ইন্ডিভিজুয়াল রূপে একটা একটা করে আমরা দেখানোর জন্য সেইটাকে করে নিয়ে আমি সেটার সঙ্গে ডিফাইন বা সেটার সঙ্গে না ওটাকে করতে পারবো তো এই যে একটা লিঙ্ক নিউট্রাল ধরনের নিউট্রাল এখানে একটা মেন নিউট্রাল দিয়ে দিলাম মেন যে নিউট্রালটা দিয়ে দিলাম এরপর থেকে যতগুলো লিঙ্ক মানে নিউট্রাল সবগুলো দিতে রাখলাম অসুবিধা দিয়ে পাকতে লাগে সবাই নিয়ে যাবে এক একটা ইউনিট থেকে এক একটা থেকে নিয়ে যাবে তাহলে কি হলো আমাকে একটা জয়েন্ট করতে হবে একটা ইউনিট করে সে কি হচ্ছে বিভিন্ন প্রান্তে ইউনিটগুলো এসে এই এক জায়গায় সলভ করবে তো যেমন আমাদের ক্ষেত্রে যখন শিখতে হয় তা শুধুমাত্র সেটাকে যদি আমি হ্যাঁ এটা তো কি হয়